আসসালামু আলাইকুম ক্লাস 5 শিক্ষার্থী স্টুডেন্ট অফ ক্লাস 5 ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস পেজ নাম্বার 13 ইউনিট 3 টুডে we will discuss the is of word that are synonyms and opposite and meaningful sentence page number 2.1 এখানে আমরা কিছু ইজ কি বলবো আগে ইজ অফ দ্য ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। এখানে টেবিলের মধ্যে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেটা বিপরীত ওয়ার্ড এবং তার বিপরীত। যেমন আছে আমাদের ডার্ক অন্ধকার, উইক দুর্বল। আচ্ছা, ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট অন অপোজিট ইন দ্য পেয়ার। এক জোড়া বিপরীত শব্দ বের করো। না রাইট দেম ইন এ কলাম এ অ্যান্ড কলাম বি অন ইজ ডান ফর ইউ। এখন এখান থেকে খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে যে কোনটার সাথে কোনটার বিপরীত কোনটা। যেমন আমরা বাংলায় করি রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, সকালের বিপরীত বিকাল। এভাবে ইংলিশের ক্ষেত্রেও আমাদেরকে কলাম এ কলাম বিতে বের করতে হবে কি কোনটার বিপরীত কোনটা। যেমন এ নাম্বারে আমাদের করে দেওয়া আছে কলাম এতে আছে আমাদের স্ট্রং। স্ট্রংয়ের বিপরীত হচ্ছে উইক। উইক অর্থ দুর্বল। এখানে স্ট্রং আছে উইক আছে, তাহলে দুটো আমাদের চলে গেল। এখন আমরা যদি ডার্ক লিখি, ডার্কের বিপরীত হচ্ছে অন্ধকার। অন্ধকারের বিপরীত লাইট। ডার্টি, ডার্টি অর্থ নোংরা। ডার্টি অর্থ নোংরা। ক্লিন অর্থ পরিষ্কার। কোয়াইট, কোয়াইট অর্থ শান্ত। এখন কোয়াইট অর্থ শান্ত, লাউড অর্থ উচ্চ স্বরে, নেয়ার অর্থ কাছে, ফার অর্থ দূরে, কোল্ড অর্থ ঠান্ডা, ওয়ার্ম অর্থ গরম। এভাবে আমরা সবগুলো বসিয়ে সঠিকভাবে পূরণ করতে পারি। এইটির পরিপ্রেক্ষিতে আমাদের 2.2-তে দেওয়া আছে মেক সেন্টেন্স করছে সেম টু সেম ইন বেঙ্গলি। মেক সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোমস অপোজিট। অ্যান্টোমস অর্থ অপোজিট। মিনিং অফ দ্য আন্ডারলাইন অর ফার্স্ট অন ইজ ডান ফর ইউ। এখন আমি এগুলো পরে একটু লিখে দেখাবো। দিস ইজ ওয়াটার ইজ কুলড। এই পানি হচ্ছে খুব কি ঠান্ডা। তাহলে বিপরীত কি দিস ওয়াটার ইজ ভেরি ওয়ার্ম। এই পানি হচ্ছে খুব গরম বা উষ্ণ। এখন বি নাম্বারে বলছে দ্য বয় ইজ হেলদি। তাহলে হেলদির বিপরীত কি আনহেলদি। দ্য বয় ইজ আনহেলদি। সি নাম্বারে কি বলছে স্টপ রাইটিং প্লিজ। স্টপ অর্থ বন্ধ করা, রাইটিং বন্ধ করো দয়া করে। তাহলে আমরা বিপরীত লিখতে পারি যে বিগান, বিগান রাইটিং প্লিজ। লেখা শুরু করো। রায়ান ইজ হ্যাপি টুডে। রায়ান আজকে খুশি। রায়ান ইজ আনহ্যাপি টুডে। হি রাইট কুইকলি। হি রাইটস কুইকলি। হি রাইট স্লোলি। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খাতায় মার্জিন টেনে লিখে দেখাচ্ছি। যেমন আমার আর এখানে কি কি আছে, স্ট্রং গেছে। আমি যদি ডার্ক লিখি ডি এ আর, ডার্কের বিপরীত হচ্ছে অন্ধকারের বিপরীত লাইট আলো, এলআই জি এইচ টি লাইট। এখন ডার্টি যদি লিখি ডি আই আর টি ওয়াই। ডার্টির বিপরীত এই যে ক্লিন, সি এল ই এ এন ক্লিন। এখন যদি লিখি কোয়াইট, কোয়াইট অর্থ কি কোয়াইট অর্থ শান্ত।
লাউড, LOUD, লাউড অর্থ উচ্চ স্বরে। তাহলে আর একটা লিখি, নিয়ার, নিয়ার অর্থ কাছে। ফার, FAR, ফার অর্থ দূরে। আর একটা আছে হলো কোল্ড, COLD, কোল্ড অর্থ ঠান্ডা। ওয়ার্ম, WARM, ওয়ার্ম অর্থ গরম। স্ট্রং অর্থ শক্তিশালী। উইক অর্থ দুর্বল। ডার্ক অর্থ অন্ধকার। লাইট অর্থ আলো। ডার্টি অর্থ নোংরা। ক্লিন অর্থ পরিষ্কার। কোয়াইট অর্থ শান্ত। লাউড অর্থ উচ্চ স্বরে। নিয়ার অর্থ কাছে। ফার অর্থ দূরে। কোল্ড অর্থ ঠান্ডার অর্থ গরম। এই হচ্ছে